42.5% লোকে জীবনে কোনো না কোনো টাইমে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ইস্যু ফেস করেই করে। প্লিজ ডোন্ট গিভ আপ, জাস্ট ডোন্ট গিভ আপ অন ইয়োর লাইফ। পাখি আমার পায়ে হাগু করে দিয়েছে গাইজ। Don't give the privilege to someone else to decide whether you want to be happy or you want to be sad. Hello, haha. তো ওয়েলকাম টু আ নিউ ব্লগ গাইজ। আমি যাচ্ছি আমার মামা বাড়ি। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাদের সাথে। বাই দ্য টাইম আমি যাই, you guys get the intro rolled. আর যেই ইম্পর্টেন্ট কথাটার ব্যাপারে বলছিলাম, ও বাইক নিয়ে নে ভাই, আমার সাউন্ডটা পুরো নষ্ট করে দে। আজকের ব্লগটা একটু লম্বা হতে পারে, বাট it's a very important thing because it's affecting our society at large. So finally some খালি রাস্তা, লোকে একটু আমাকে কম জাজ করবে আর কি। নাহলে জবে থেকে ফোনটা এরকম হাতে তুলে ঘোরা শুরু করেছি, যা লোকে জাজ করছে বাবা। একটা খুব বড় জিনিস ঘটেছে দেশে, দ্যাটস দ্য সুসাইড কমিটেড বাই সুশান্ত সিং রাজপুত, যেটার জন্য বলিউড ইন্ডাস্ট্রি কাইন্ড অফ পুরো হিলে গেছে বলতে পারি আমরা। আজকে শুনলাম কোনো একজন মুম্বাইয়ের অ্যাডভোকেট বোধ হয় একটা কেস ফাইল করেছে ধর্মা প্রোডাকশনসের এগেনস্টে, ওয়াইআরএফের এগেনস্টে। বাট দ্য মেন ইস্যু ওয়াই দিস থিংস আর হ্যাপনিং ইন আওয়ার কান্ট্রি ইজ ডিপ্রেশন। পাখি আমার পায়ে হাগু করে দিয়েছে গাইজ, অসাম লাইফ। এই জন্য আমি জল আনতে পাঠিয়েছি, ইনি মগে করে জল এনেছেন আমার জন্য। সো মামা বাড়ি চলে এসেছি, ছাদে উঠে বসে পড়েছি, অ্যান্ড নাও লেটস কন্টিনিউ হোয়াট উই ওয়ার টকিং অ্যাবাউট। তো আমি একটা ছোট একটু রিসার্চ করলাম, অ্যান্ড আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি যদি দেখি, 42.5% লোকে জীবনে কোনো না কোনো টাইমে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ইস্যু ফেস করেই করে। তার মধ্যে 8 লাখ লোক অল ওভার দ্য ওয়ার্ল্ড দে কমিট সুসাইড অ্যানুয়ালি। লাইক এভরি ইয়ার 8 লাখ লোক সুসাইডের জন্য মারা যাচ্ছে। জাস্ট ফিগারটা ভেবে দেখো তোমরা। তাছাড়াও আমি যদি ইন্ডিয়াকে কনসিডার করি, আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়াতে 1,35,000 লোক সুসাইডে এভরি ইয়ার মারা যাচ্ছে। আমাদের স্পেশালি ইন্ডিয়ান সোসাইটিতে লোকে ডিপ্রেশনটাকে এতটা একটা বড় একটা মানে কি বলবো মর্যাদা দিয়ে দিয়েছে যে পিপল জাস্ট কান্ট অ্যাকসেপ্ট যে দে আর গোয়িং থ্রু ডিপ্রেশন। মানে কারোর যদি হয়েও থাকে, দে উইল বি লাইক, ও বাবা ওটা তো অনেক খারাপ জিনিস, ওটা আমার কী করে হবে, কেন হবে? দে আর লাইক দিস স্কেপটিক অ্যাবাউট ডিপ্রেশন, উইচ ইজ ভেরি ব্যাড। অ্যান্ড ইফ ইউ টক অ্যাবাউট সিমটমস, দেন হোয়াট মে বি দ্য সিমটমস অফ ডিপ্রেশন? সাডেনলি 4-5 মাসের মধ্যে যদি ডিরেক্টলি ওয়েট প্রচণ্ড বেড়ে যায় বা প্রচণ্ড কমে যায়, দ্যাট মাইট বি আ সাইন অফ ডিপ্রেশন। আর কি হতে পারে, যে সাপোজ দেয়ার ওয়াজ সামথিং যেটা তোমাদের করতে হয়তো খুব ভালো লাগলো একটা টাইমে, বাট এই মুহূর্তে তোমাদের সেটা করতে ভালো লাগছে না, সামথিং লাইক দ্যাট। স্লিপ প্যাটার্ন যেটাকে আমরা বলি, সেটা না একটা মানুষের কমপ্লিটলি মেস হয়ে যায় when they are in depression. They don't know what they are eating, they don't know what they are consuming. লোকে সাবস্টেন্স অ্যাবিউজ শুরু করে দেয়, they think that's an escape, but absolutely it's not an escape, it will push you deeper in the depression. আমরা এমন একটা জেনারেশনে পড়ছি, মানে জেনারেশনে আছি এই মুহূর্তে, which is, I would say it is cursed, because আমরা খুশি হওয়ার জন্য we need to consume some substance. We drink, we smoke, we get stoned. These intoxications which we consume, এইগুলো হয়তো আমাদের কিছু একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য they make us feel light and all that. We think that will kill our depression, but it doesn't. It just doesn't. And এটা কি হয় যে কোনো একটা সাপোজ একটা মানুষ আছে যাকে ইউ অ্যাসোসিয়েট উইথ স্মোকিং অর ড্রিঙ্কিং, তাকে দেখে উই আর লাইক ওকে হি ইজ ডুইং, সো ইট মিনস আমরা অনেকে করি বিকজ ইটস কুল, উই থিঙ্ক ইটস কুল, বাট ইটস নট। আমি যা বলছি সেটার সাথে যদি তোমরা একমত হও, তাহলে প্লিজ একটা লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো যে কতজন আমার সাপোর্টে আছো, বা যারা যারা কোনো যদি মেজার্স দিতে পারো যে হাউ টু
টেক দিস প্রবলেম আউট অফ আর সোসাইটি? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও, আই উড লাভ টু সি। এখনকার দিন ইটস আ হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, ইটস আ হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তো ইটস লাইক ইফ ইউ ডোন্ট রান হার্ড দেন সামওয়ান উইল ওভারটেক ইউ অ্যান্ড উইন দ্য রেস, রাইট? এটা একটা কম্পিটিশনের ব্যাপার আছে। বাট কম্পিটিশনের জন্য আমরা কম্পিটিশনটাকে কীভাবে কম্পেয়ার করছি? আই উইল গিভ ইউ আ ভেরি গুড এক্সাম্পল, যেটা আমরা অনেক সময় একটা মিমেও আমরা দেখেছি, যে ইফ ইউ আস্ক আ ফিশ টু ক্লাইম্ব দ্য ট্রি, অবভিয়াসলি ইট ওয়ন্ট বি এবল টু ডু দ্যাট, ঠিক আছে? সিমিলারলি ইফ ইউ আস্ক দ্য মাঙ্কি টু ক্লাইম্ব আ ট্রি, জল ভাতর কাছে একটা গাছে ওঠা। প্লিজ তোমরা কাউকে কম্পেয়ার করো না, নিজেদেরকেও কারোর সাথে কম্পেয়ার করো না, নিজেদেরকে কম্পেয়ার করো শুধু নিজের সাথে, যে জাস্ট ট্রাই টু বি আ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ এভরি ডে। মানে এটা চিন্তা করবে যে আমি আজ গিয়ে কি আমার লাস্ট মানে ইয়েস্টারডেজ ভার্সনের থেকে আমি কি বেটার হতে পেরেছি? থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আর কিছু না। আর যদি কোনো পেরেন্টস এই মানে আমার ভিডিওটা যদি আমি রিচ করতে পারি কোনো পেরেন্টসদের কাছে, আমি জাস্ট আপনাদের এটাই রিকোয়েস্ট করবো যে স্যার ম্যাম, নিজেদের বাচ্চাদের না প্লিজ কম্পেয়ার করবেন না, প্লিজ কম্পেয়ার করবেন না, অ্যান্ড তাদেরকে না প্রেশার দেবেন না। আগেকার দিনের আপব্রিঙ্গিং আর এখনকার দিনের আপব্রিঙ্গিংয়ের মধ্যে অনেকটা তফাৎ ছিল। আমার দাদা আম্মারা সবসময় বলতো যে ডু ইয়োর বেস্ট, তারপর যা হবে দেখা যাবে। গিভ ইয়োর ব্লাড অ্যান্ড সোয়েট ইন ইট। ইফ ইউ আর ডুইং ইয়োর বেস্ট দেন ইটস ওকে। বাট বাবা মারা মানে আমাদের জাস্ট আগের জেনারেশন যারা, দে আর লাইক ও কত পেয়েছে, তুই কেন অত পাসনি? ও তার মানে তোর থেকে বেটার স্টুডেন্ট। হি মাইট বি আ বেটার স্টুডেন্ট দ্যান মি ইন অ্যাকাডেমিক্স, বাট সি স্পোর্টস, সি আদার কালচারাল সাইডস, ইজ হি বেটার দ্যান মি, ইজ শি বেটার দ্যান মি? তো বাচ্চারা কিন্তু অলরেডি প্রেশারে থাকে, তাদেরকে আপনি যদি আরও প্রেশার দেন তাহলে কিন্তু কাজ হবে না, তাদের প্রেশার কুকার হবে জাস্ট, আর কিছুই না। ট্রাই টু মোটিভেট দেম, আর কিছু না। জাস্ট আস্ক দেম যে হ্যাভ ইউ গিভেন ইয়োর বেস্ট, বিকজ ওর থেকে বেশি আমরা আর কী করতে পারি বলুন? দ্যাটস দ্য মোস্ট উই ক্যান ডু। উই ক্যান গিভ আর বেস্ট শট অ্যাট এনিথিং। তারপর জিনিসটা হলো কি হলো না সেটা তো আমাদের হাতে নয়। আই এম নট অ্যান এক্সপার্ট, আমি কোনো ডিগ্রি করে নেই এখানে অ্যাবাউট ডিপ্রেশন যে আমি জ্ঞান দেবো আর তোমাদের শুনতে হবে না। বাট at least what you can do, if you feel that you are having some issue, see, I am like your brother, feel free to DM me on Instagram, I'll be there for you, and আমি চেষ্টা করবো যতটা আমি পারি তার সেই প্রবলেমটা সর্ট আউট করার। বাট প্লিজ ডোন্ট গিভ আপ, জাস্ট ডোন্ট গিভ আপ অন ইয়োর লাইফ। সলিউশন পার্টে এসে আমি যেটা বলতে চাই সেটা হলো, ফার্স্ট অফ অল যেটা তোমরা করতে পারো সেটা হলো টক টু ইয়োর পেরেন্টস অ্যাবাউট ইট। জাস্ট টক টু ইয়োর পেরেন্টস অ্যাবাউট ইট, ওকে? I know it's difficult, parents will say that it's like first world problem and all that. Don't give the privilege to someone else to decide whether you want to be happy or you want to be sad. আমরা লোকে কি বলে সেই সব শুনে আমরা জাস্ট ভেবে নিই যে আমার মনটা খারাপ হয়ে গেল, লোকে আমাকে একটা কথা বলে দিল আমার মনটা খারাপ হয়ে গেল। দ্যাট ইজ সো রং, দ্যাট ইজ আ ডিফারেন্ট এন্টিটি আফটার অল। আমি আমার নিজের মাইন্ডসেট কী থাকবে, আমি নিজে কী চাই, সেটার প্রিভিলেজ আমি অন্য কাউকে কেন দেবো? যে ওয়াই শুড হি ডিসাইড অর শি ডিসাইড যে আমি খুশি থাকবো না আমি দুঃখী থাকবো, তাই না? সেটা একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো যে পারলে ইফ ইউ হ্যাভ মানি দেন ইটস বেটার টু কনসাল্ট আ সাইকিয়াট্রিস্ট। ফোর্থ থিং which is like that personally helped me a lot. আমি আমার ডিপ্রেশন স্টোরি এখানে শেয়ার করছি না, আদারওয়াইজ পিপল উইল বি লাইক যে এ তো ডিপ্রেশন দেখিয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে। নো, আই এম নট হিয়ার টু ডু দ্যাট। তো যেটা বলতে চাই সেটা হলো যে ট্রাই যোগা গাইজ। কর্মা ইজ সামথিং উইচ ইউ ডু আউটসাইড অফ ইয়োর বডি, ক্রিয়া ইজ সামথিং উইচ ইউ ডু ইনসাইড অফ ইয়োর বডি, ওকে? তো ক্রিয়া, আই উইড সে মেডিটেশন ইজ আ ক্রিয়া, ওকে, বিকজ ইউ কনসেন্ট্রেট। কিছু কিছু ফাউন্ডেশন আছে লাইক সদ্গুরু, ঈশা ফাউন্ডেশন যেটা, তো তোমরা চাইলে সদ্গুরু অ্যাপটা ডাউনলোড করে দের ইজ আ কোর্স যেটা এখন 50% অফে যাচ্ছে, ইটস কল্ড ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন। তো ইউ ক্যান ট্রাই আউট দ্যাট কোর্স, দ্যাট উইল রিয়েলি হেল্প ইউ। ওটা এখন প্রাইস মোস্ট প্রবলি আছে 1750, অ্যান্ড টু বি অনেস্ট ইফ ইউ মেডিটেট ইউ উইল সি দ্যাট তোমার থিঙ্কিং স্পিড অনেক তাড়াতাড়ি অনেক বেড়ে গেছে। ইউ উইল থিঙ্ক ফাস্টার, ইউ উইল থিঙ্ক বেটার। তাছাড়া দ্য ডিসিশনস ইউ উইল টেক দ্যাট উইল বি বেটার। আমি নিজে এমন কিছু বড় কিছু না, বাট আই স্টিল কনসিডার মাইসেলফ আ যোগী। তো দ্যাটস ওয়াই চ্যানেলের নামটা সাইন্টিফিক। আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ সেন্ট, আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ যোগী বিকজ আই ডু যোগা, নট বিকজ আই এম আ গ্রেট পার্সন, ইটস জাস্ট বিকজ আই ডু যোগা। তো তোমরা চাইলে
তোমরা যদি বলো আই উইল ট্রাই টু মেক আ ভিডিও অন হাউ টু মেডিটেট, বাট আমার থেকেও বেটার তোমাকে এটাই এরা মানে অ্যাজ আই সেড, ইফ ইউ follow Isha Foundation of Sadhguru or the YSS, you can join these foundations. That will really help you, I believe. And as I said guys, যে it will be really good যে তোমরা যদি এই ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো, বিকজ তুমি জানো না যে your best friend will need it or not. পারলে নিজেদের মা বাবা ফ্যামিলি গ্রুপসেও শেয়ার করো এই ভিডিওটা। হয়তো তখন বলবে যে বলতে পারে যে এই ছেলেটা কে, তো বাচ্চা ছেলে এত কথা বলছে কেন। তো আমি নিজের ব্যাকগ্রাউন্ডটাও বলে দিচ্ছি, আই অ্যাম পাস আউট ফ্রম সাউথ পয়েন্ট হাই স্কুল। I was not a very good student, but I was a decent student. I never flunked in my class. So that is how it is. And I am a law student right now. But this video যেটা আমি এখন বানাচ্ছি, it will be very close to my heart forever. যদি আমার চ্যানেল বন্ধ হয়ে যায় কোনো দিন। So wrap up for today. And again, thank you for watching this video guys. Hope you'll wait for our next vlog. জানি না next vlogটা কিসের ওপর আসবে, but obviously আসবে and it will come soon. So hope you'll wait for our next vlog, and till the time we meet again, bye bye, take care, namaskar, hasta la vista, adios amigos, shab khair, stay safe, take care, bye guys.